আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাস্টার। তো আজকের লেকচারে আমরা প্রাস থেকে একটা ম্যাথ করব। এটা খুবই মজার একটা ম্যাথ, চলো আমরা সহজে সলভ করি। তো দেখো ম্যাথটা কি বলছে, এই সূত্রটার একটি দালান থেকে একটি বস্তুকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে নিচের দিকে সরা হলো। তুমি ভূমির থেকে একটা ছাদের উপর উঠছো, এটা ধরো ছাদ, এই ছাদ থেকে তুমি একটা বস্তুকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, সোজা বরাবর না, 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো। ঠিক আছে, তুমি যখন নিক্ষেপ করছো ওই নিক্ষেপের মুহূর্তে আর একজন ব্যক্তি এর নিচে দাঁড়ায় ছিল, সে তুমি যখন নিক্ষেপ করছো ওই নিক্ষেপের সঙ্গে সঙ্গে এই দিক বরাবর যাত্রা শুরু করছে। সে ওই নিক্ষেপের মুহূর্তে ওই দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিছে। ঠিক আছে, দৌড় দেওয়ার পরে 15 সেকেন্ড পরে ওই ব্যক্তিটা তুমি যে বস্তুটাকে নিক্ষেপ করলা তাকে ধরতে সক্ষম হয়েছে। কোথায় ধরছে? সে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় বস্তুকে ধরছে। এটা হলো উদ্দীপক। চলো আমরা উদ্দীপক অনুযায়ী চিত্রটা অঙ্কন করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তুমি এখানে ছাদে উঠছো, এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছো, এখানে একটা বস্তু, এই বস্তুকে নিক্ষেপ করছো। কিভাবে নিক্ষেপ করছো? আনুভূমিকের সঙ্গে একটা কোণ করে। তাহলে ধরো তুমি বস্তুটাকে ইউ বেগে নিক্ষেপ করছো, আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো। তাহলে একটা বস্তুকে যখন নিক্ষেপ করবা, সে নিক্ষেপের কিছুক্ষণ পরে এই দিক বরাবর এইভাবে নিচের দিকে কি হবে বলতো? পড়ে যাবে। তাহলে এই বস্তুটা আছে এই দিক বরাবর নিক্ষেপ করছো, নিক্ষেপ করার কিছুক্ষণ পরে বস্তুটা এই দিক বরাবর পড়তেছে নিচের দিকে। ঠিক একই সময়ে তুমি যখন নিক্ষেপ করছো এখানে একটি ব্যক্তি দাঁড়িয়ে ছিল, সে এই দিক বরাবর সমবেগে ভিজিক্যাল কত বলতো? 5 ফিজিক্যাল কত? 5 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে দৌড় শুরু করছে এবং সে টি ইজ ইকুয়াল 15 সেকেন্ড পরে এইখানে গিয়ে পৌঁছাইছে। পৌঁছায়া এই বস্তুটিকে ধরছে, তার হাত দ্বারা বস্তুটিকে কি করছে বলতো? ধরছে। বস্তুটিকে কত মিটার উচ্চতায় ধরছে ভাই? ভূমি থেকে 2 মিটার উচ্চতায় ধরছে। ভূমি থেকে 2 মিটার উচ্চতায় ধরছে। প্রশ্ন করছে এই যে দালানটা আছে এই দালানের উচ্চতা কত? এই দালানটা আছে, এই দালানের উচ্চতা h ইজ ইকুয়াল হট। ঠিক আছে, আশা করি প্রশ্ন বুঝছো যে তুমি দালানে এই উচ্চতার একটা দালানে উঠছো, উঠার পরে ওখান থেকে একটা বস্তুকে আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ইউ আদি বেগে কি করছো? নিক্ষেপ করছো। এই বস্তুটা পড়তিছে, বস্তুটাকে যখন নিক্ষেপ করছো সেই মুহূর্তে এই দালানের গোড়া থেকে একজন ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করছে এবং তার যাত্রার 15 সেকেন্ড পরে গিয়ে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় সে একটা বস্তুকে ধরছে। ঠিক আছে, তোমার কাজ হলো এই দালানের উচ্চতা কত সেটা বের করা। কাজ কি? দালানের উচ্চতা কত সেটা বের করা। এখন তুমি মনোযোগ দাও, এই যে বস্তুটা আছে এই বস্তুটা 2 দিক বরাবর দূরত্ব অতিক্রম করতেছে। একটা হচ্ছে কি বলতো, বস্তুটাকে যখন নিক্ষেপ করছো এই জায়গায় যদি বস্তুকে কল্পনা করো, একটা বস্তুকে ধরো এই বস্তুটা এখান থেকে যখন এইখানে আসছে তখন সে কোন দিক দূরত্ব অতিক্রম করে? সে এই উলম্ব থেকে কিছু একটা দূরত্ব নিচের দিকে নামে, একই সাথে সে আনুভূমিক বরাবরও কিছু দূরত্ব যায়। তার মানে একটা প্রাস যখন তুমি নিক্ষেপ করো সে উলম্ব বরাবর কিছু দূরত্ব অতিক্রম করে, আনুভূমিক বরাবরও কিছু দূরত্ব অতিক্রম করে। তাহলে যখন এই ব্যক্তিটার হাতে ওই বস্তুটা আসে সে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে ভাই? আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখো তো। আনুভূমিক বরাবর এই দূরত্ব অতিক্রম করছে কিনা, এখান থেকে এইটুকু। আচ্ছা, এই প্রাসটা আনুভূমিক বরাবর যেটুকু দূরত্ব অতিক্রম করছে এই ব্যক্তিও 15 সেকেন্ড পর সেইটুকু দূরত্ব অতিক্রম করছে কিনা বলতো? অবশ্যই, কারণ দুইজনের এর নিক্ষেপ বিন্দু যে এ ওর ঠিক নিচে আছে। তাহলে যদি আনুভূমিক বরাবর দুইটা সেম দূরত্ব অতিক্রম না করতো, এ যদি কি হতো বলতো? এখান থেকে বেশি দূরত্ব অতিক্রম করতো, তাহলে 15 সেকেন্ড পর কিন্তু ব্যক্তিটা যা ধরতে পারতো না, কম দূরত্ব গুলো ধরতে পারতো না। সে 15 সেকেন্ড পরে এখানে যেত, এটা যদি কম যায় তাহলে এখানে কোথাও পড়বে, ধরতে পারবে না। যদি বেশি যায় এখানে কোথাও পড়বে, তাও ধরতে পারবে না। তার মানে 15 সেকেন্ডে ব্যক্তি যতটুকু আনুভূমিক দূরত্বে গেছে এ প্রাস আনুভূমিক দূরত্ব ততটুকুই অতিক্রম করছে। তাহলে আমরা দেখি এই ব্যক্তিটা 15 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে ব্যক্তিটা যেহেতু সমবেগে চলছে এবং 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে ব্যক্তির আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কত বলতো? v ইন্টু টি। কত বেগে চলছে? 5 মিটার পার সেকেন্ড বেগে। কত সেকেন্ড চলছে? 15 সেকেন্ড। তাহলে কত আসবে? 75 মিটার। তার মানে ব্যক্তিটা আনুভূমিক বরাবর 75 মিটার গেছে, এই প্রাসটা আনুভূমিক বরাবর 75 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, এটুকুতে কারো কোনো সমস্যা নেই। এখন তুমি খেয়াল করো আরো একটা কথা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো এই ব্যক্তিটা 15 সেকেন্ডে এখানে আসে, এই বলটাকেও কিন্তু এখান থেকে 15 সেকেন্ডে এখানে আসতে হয়েছে। এই বস্তুটাকেও ব্যক্তি যেহেতু 15 সেকেন্ড পরে গিয়ে তাকে ধরছে, অবশ্যই প্রাস এখান থেকে এখানে আসতে তার 15 সেকেন্ডই সময় লাগছে।
তাই না? তাহলে প্রাস এখান থেকে যাত্রা করছে, এখান থেকে এখানে আসে, তার কতটুকু সময় লাগছে? 15 সেকেন্ড সময় লাগছে। তার মানে আমরা এখন দেখি প্রাসের কতটুকু দূরত্ব গেছে, প্রাসটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা এর জন্য কি করব, প্রাসের যে আদি বেগ আছে এই বেগটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। তোমরা যারা প্রাস পড়ছো, হ্যাঁ, তারা আশা করি এইটুকু জানো, আমাদের যে প্রাসের আদি বেগ ইউ আছে, এই ইউ এর আমরা এই দিক বরাবর একটা উপাংশ নিব, এটা হয় কত বলতো, ইউ কস থিটা, এটাকে আমরা বলি ইউ এক্স। এবং এই প্রাসের উলম্ব বরাবর আর একটা উপাংশ আমরা নিব এই আদি বেগের, সেটাকে আমরা বলবো ইউ ওয়াই। ইউ ওয়াই সমান কত হবে, ইউ সাইন থিটা। থিটা মানে কত ডিগ্রি বলতো, 30 ডিগ্রি। থিটা 30 ডিগ্রি দিয়ে দিয়েছে তোমাকে। তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর সরণ বের করতে চাই, এক্স অক্ষ বরাবর যদি সরণ বের করতে চাই, তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো? দেখো, আমরা সরণের একটা সূত্র জানি, এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা একটা সূত্র আমরা জানি, ঠিক আছে? এটা আমরা এক্স অক্ষ, এখন যদি আমরা কি করি বলতো, এক্স অক্ষ বরাবর সরণ নিতে চাই, এক্স অক্ষ বরাবর সরণ, তাহলে এক্স অক্ষের যে সরণ এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম, এক্স অক্ষের যে প্রাসের সরণ সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম। তাহলে এস এর জায়গায় এক্স নিলাম। তাহলে এই বেগটা কোন দিকে নিতে হবে, যে দিকে সরণ সেই দিকে বেগ নিতে হয়, তাহলে এক্স অক্ষ বরাবর বেগ নিতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবরের প্রাসের বেগ কত, ইউ এক্স। এক্স অক্ষ বরাবর কিন্তু ইউ না, ইউ এর একটা উপাংশ কোনটা, ইউ এক্স। ইউ এক্স ইন্টু টি, হ্যাঁ, প্লাস হাফ জি হাফ এ টি স্কোয়ার। এখন কথা হলো, প্রাসের এক্স অক্ষ বরাবর কোনো কি থাকে না বলতো, ত্বরণ থাকে না। প্রাসের এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, বিশ্বাস করে নাও, ইমান নিয়ে আসো, আমল নিয়ে আসো। হ্যাঁ, কারণ হলো কি, দেখো, প্রাসকে যখন একটা প্রাস যখন চলে তার এক্স অক্ষ বরাবর তাকে বাধা দেওয়ার মধ্যে কেউ থাকে না, তার উপর কোনো বল কাজ করে না, না কোনো ঘর্ষণ বল থাকে, না বায়ুর বাধা থাকে। এক্স অক্ষ বরাবর যেই যায় তখন তার উপর কোনো বল কাজ করে না, এর জন্য তার উপর কি থাকে বলতো, ত্বরণ শূন্য থাকে। তো প্রাসে যখন এগুলো পড়ানো হয় ওগুলো ডিটেলস বলা হয়। তাহলে প্রাসের এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, ত্বরণ যেহেতু শূন্য, তাহলে এই টার্মটুকু কি হয়ে যাবে বলতো, শূন্য হয়ে যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল আমরা কি লিখবো বলতো, ইউ এক্স মানে কত, ইউ কস থিটা, ওখানে দেখো ইন্টু টি। তাহলে এই প্রাসের এক্স অক্ষ বরাবর সরণ কতটুকু, এই ব্যক্তি যতটুকু দূরত্ব গেছে 15 সেকেন্ড পরে প্রাসও ততটুকু দূরত্ব গেছে। তাহলে আমরা দেখি 15 সেকেন্ড পরে সে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেছে, 15 সেকেন্ড পরে। তাহলে এইটুকু দূরত্ব গেছে কিনা বলো, হ্যাঁ, এইটুকু দূরত্ব গেছে। তাহলে 15 সেকেন্ড পরে দূরত্ব এটা আমরা নিলাম 75, হ্যাঁ। তারপর আমাদের কত আছে, ইউ কস থিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, সময় কত মিনিট, মানে কত সেকেন্ড, 15 সেকেন্ড। এখান থেকে দেখো প্রাসের আদি বেগ কত, এটা কিন্তু আমরা বের করতে পারতেছি। তাহলে কত হবে, 75 ডিভাইডেড বাই cos 30 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড বাই 2, তাহলে 15 √3 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমরা কি করলাম বলতো, প্রাসের আদি বেগ বের করলাম, প্রাসের আদি বেগ বের করলাম। তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখো এই মানটা কত আসে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো প্রাসটার উচ্চতা বের করা, প্রাসটার কি বের করা, উচ্চতা বের করা। এখন বলতো, এই যে প্রাসটা আছে এখান থেকে যে এইটুকু দূরত্ব আছে, মানে সে উলম্ব বরাবর কতটুকু দূরত্ব গেছে, উলম্ব বরাবর তার যে দূরত্ব এখান থেকে এইটুকু কিনা বলো, এখান থেকে এইটুকু। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে, টোটাল দূরত্ব যদি এইচ হয়, এখান থেকে এইটুকু কত হবে ভাইয়া, এখান থেকে এইটুকু তো 2 মিটার, তাহলে এখান থেকে এইটুকু কত হবে বলো, এইচ মাইনাস 2 মিটার, এইচ মাইনাস 2। আমি সাদা দাগ দিয়ে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব এইচ মাইনাস 2 মিটার। বুঝছো কিনা বলো, বোঝো নাই বলো। তাহলে প্রাসের অয় অক্ষে বরাবর তাহলে দূরত্ব কত, এখন এটা আমরা বের করব। অয় অক্ষ বরাবর দূরত্ব কত এটা আমরা এখন বের করব, চলো বের করি, চলো বের করি। তাহলে অয় অক্ষ বরাবর দূরত্ব মানে কি ভাই, এই দূরত্ব আমরা একটা ইকুয়েশনে জানি, এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা অয় অক্ষ বরাবর দূরত্ব নেব, এক্স অক্ষ বরাবর দূরত্বের জন্য এক্স বসাইছিলাম, ওয়াই অক্ষ বরাবর দূরত্বের জন্য ওয়াই বসাবো। ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নিচ্ছি, তাহলে এই বেগটা কোন দিকে নিব, ওয়াই অক্ষ বরাবর বেগ নিব। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ কত, আদি বেগ কত, ইউ ওয়াই, এই তো ইউ এর এই দিক বরাবর উপাংশ আমরা নিছি ইউ ওয়াই, হ্যাঁ, ইনটু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। কেন হাফ মাইনাস হাফ জি লিখলাম, কারণ হলো ওয়াই অক্ষ বরাবর প্রাসের যে ত্বরণ সেটা মাইনাস জি এর সমান। দেখো নিচের দিকে যা কিছু হয় সবকিছু আমরা নেগেটিভ ধরে নিচ্ছি। তাহলে এই প্রাসটা নিচের দিকে একটা ত্বরণ জি ত্বরণ নিয়ে পড়তেছে নিচের দিকে, তাহলে যেহেতু নিচের দিকে পড়তেছে তাহলে প্রাসের অয় অক্ষ বরাবর যে ত্বরণ সেটা কত বলতো, মাইনাস জি। আর উপরের দিকে যা কিছু আছে সবকিছুকে আমরা কি বলবো বলতো, নেগেটিভ ধরবো। আমরা সবকিছুকে কি ধরবো, নেগেটিভ ধরবো। এখন তুমি খেয়াল করো, দেখো এই যে প্রাসের যে বেগটা আছে, প্রাসের যে এই বেগটা কোন দিকে বলতো, নিচের দিকে না, প্রাসের বেগটা কোন দিকে বলো,
নিচের দিকে। তার মানে প্রাসের যে আদি বেগ ছিল এটাও কোন দিকে বলতো, নিচের দিকে। তাহলে এখানে আমরা আদি বেগের সামনেও কি দিব বলতো, মাইনাস দিব, ইউ ওয়াই ইন্টু কত বলতো, টি। আবার এই প্রাসের যে সরণ সেটাও কোন দিকে বলতো, নিচের দিকে। তাহলে এই তো এর সামনে একটা আমরা কি দিব বলতো, মাইনাস দিয়ে দিব, কারণ নিচের দিকে সবকিছু দিককে আমরা কি ধরে নিছি, নেগেটিভ ধরে নিলাম আমরা। তুমি যদি পজিটিভ ধরতা তাহলে সবগুলোর সামনে কি হতো বলতো, পজিটিভ ধরবো, কিন্তু প্রাসের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা নিচের দিকে সবগুলোকে দিকগুলোকে কি ধরে নেই বলতো, নেগেটিভ ধরে নেই। তাহলে এখন বলো ওয়াই কত হবে, এই টি ইজিক্যাল কত ধরবো, 15 সেকেন্ড ধরবো। 15 সেকেন্ডে প্রাস টু ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্বে গেছে, এখান থেকে এইটুকু গেছে কি না, সে এখান থেকে এইটুকু দূরত্বে গেছে, মানে এইচ মাইনাস 2 দূরত্বে গেছে। তাহলে এখানে বসাও মাইনাস এইচ মাইনাস কত আসবে বলতো, 2 ইজ ইকুয়াল মাইনাস ইউ ওয়াই, ইউ ওয়াই মানে কত, ইউ সাইন 30 ডিগ্রি, ইউ সাইন 30 ডিগ্রি, টি কত ভাই 15 সেকেন্ড, মাইনাস হাফ জি এর মান কত, জি এর মান কি দিয়ে দিছে না 9.8 ইন্টু টি, টি কত সেকেন্ড 15 উপর স্কোয়ার। তাহলে এখান তুমি খেয়াল করো, দেখো এখান থেকে তুমি খেয়াল করো, দেখো এইচ এর মান বের করতে পারো কিনা। তাহলে এখান থেকে কত আসবে, মাইনাস এইচ প্লাস 2 ইজ ইকুয়াল মাইনাস ইউ এর মান কত, ইউ এর মান তুমি এখান থেকে বের করে যেটা নেবা সেটা এখানে বসাবা। ধরো এখান থেকে তুমি কি করছো, একটা বক্স পাইছো, এই বক্সটাকে নিয়ে এখানে বসাবা। তাহলে ইউ সাইন 30 ডিগ্রির মান কত রে ভাই, হাফ, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে 15 ডিভাইডেড বাই 2 থাকবে এখানে মাইনাস, হ্যাঁ, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু 15, 15 কত হয় 225। এই যে পুরো ইকুয়েশনে দেখো আননোন ভ্যালু কোনটা, এইচ। এখান থেকে এইচ এর মান যেটা আসবে তুমি সুন্দর করে ক্যালকুলেশন করে বার করে নিবা, যেটা আসবে সেটাই কি হবে, উচ্চতা হবে। বুঝতে পারছো? আমি পুরো ম্যাথটা আরেকবার কি বলতো রিভিশন দিয়ে দিচ্ছি। আমাদের এইচ উচ্চতার একটা দাঁড়ায় আমরা উঠছি, উঠার পরে একটা বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি। এই উচ্চতায় উঠছি, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ইউ বেগে একটা বস্তুকে আমরা কি করছিলাম বলতো, নিক্ষেপ করছিলাম। এটা আমাদের ছিল আদিবেগ ইউ। তাহলে এই বেগটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা আনুভূমিক উপাংশ থাকবে আর একটা উলম্ব উপাংশ থাকবে। আনুভূমিক উপাংশ ইউ কস থিটা, উলম্ব উপাংশ কত বলতো, ইউ সাইন থিটা। এখন এই যে তুমি যখন এই বস্তুটাকে নিক্ষেপ করছো, একটা ব্যক্তি দাঁড়ানোর একবারে বিন্দুর থেকে, পাদবিন্দুর থেকে সে এই দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 15 সেকেন্ড পরে গিয়ে ওই বস্তুটিকে ধরছে, কত উচ্চতায়, ভূমি থেকে 2 মিটার উচ্চতায় ধরছে। তাহলে এই ব্যক্তিটা এখান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করছে 15 সেকেন্ডে প্রায়শ সেম আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই ব্যক্তিটা 15 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এস ইজ ইকুয়াল কি ভি ইন্টু টি, কারণ সে সমবেগে চলছে 75 মিটার। তাহলে প্রাসের এক্স অক্ষ বরাবর সরণ, সেটার ইকুয়েশন আমরা লিখে নিলাম। এটাও কত হবে, প্রাস এক্স অক্ষ বরাবর 75 মিটারই যাবে। সে 15 সেকেন্ড ধরেই যা চলছে, কারণ 15 সেকেন্ড পরে তো তার হাতে এসে পড়ছে নাকি, ব্যক্তি যতক্ষণ ধরে চলছে প্রাস ততক্ষণ ধরেই নিচ থেকে পড়ছে, উপর থেকে পড়ছে। তাহলে এখান থেকে আমরা কি বার করলাম বলতো, ইউ বের করে নিলাম। এখান থেকে একটা বক্স আসবে, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, সেই জন্য আমি হিসাব করতে পারতেছি না। হ্যাঁ, তারপর দেখো আমরা কি করলাম, আমরা তারপর বার করলাম এক্স অক্ষ বরাবর সরণ বার করছি, কোনো সমস্যা নেই। এখন আমরা অয় অক্ষ বরাবর সরণ বের করবো। তাহলে অয় অক্ষ বরাবর প্রাসের সরণ কতটুকু হবে, সে 15 সেকেন্ডে এখান থেকে এখানে আসবে, এই তো এখানে আসছে, দেখো সে কিন্তু একবার ভূমিতে পড়ে নাই, কারণ ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তাকে ধরছো। তাহলে এখান থেকে এইটুকু উচ্চতা কত হবে, পুরোটা হলো এইচ, এখান থেকে 2 বাদ দেবো, তাহলে কত হবে এইচ মাইনাস 2। এখন আমরা আগে এই সমীকরণটা লিখবো, তাহলে এস ইজ ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা যেহেতু ওয়াই অক্ষ বরাবর সরণ নিচ্ছি, এস এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই অক্ষ বরাবরটা কি নিব, বেগ নিব, ইউ এর জায়গায় ইউ ওয়াই বসাবো, টি টি থাকবে, আর এর জায়গায় ওয়াই অক্ষ বরাবর ত্বরণ নিব। তাহলে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত, অভিকর্ষ ত্বরণ। এখন নিচের দিকে সবকিছুর দিকে আমরা নেগেটিভ ধরে নিলাম, তাহলে সরণটাও নিচের দিকে হচ্ছে, এর সামনে নেগেটিভ দিব, আদি বেগের পরিবর্তনটা নিচের দিকে, এর সামনে কি দিব বলতো, নেগেটিভ দিব, আর ত্বরণের সামনে তো নেগেটিভ ধরে নিছি, এই ইকুয়াল কত বলতো, মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এইচ এর একটা সুন্দর কি পাবো বলতো, মান পাবো। তাহলে এই মানটা তোমরা এখন হিসাব করে বের করে দেখবা যে কত মিটার হয়। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সলভ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।